বাবান আমার মুখের দিকে তাকিয়ে আছে যে মায়ের এটা আবার কী হচ্ছে। তখনও না বুঝতে পারিনি যে আমার বেবি আসছে। আমি ওকে বলতাম, বাবান একটা বোনু আসছে, একটা ভাই আসছে, তুমি খেলবে তো তার সাথে, তোমাকে তো ফিট হতে হবে, তোমাকে তাড়াতাড়ি করে সুস্থ হতে হবে, নাহলে বোনু আর ভাই এসে কি বলবি, এ মা দাদাভাইটা ফিট নয়। সরি দাদাভাই বললাম, বোনু বা ভাই এসে কি বলবে, তোমার দিদিভাই ফিট নয়, তো তোমাকে তো ফিট হতে হবে। ওনা ভ্যাল ভ্যাল করে আমার মুখের দিকে তাকিয়ে থাকতো, হয়তো আমাকে বোঝাতে চাইতো যে মা মনু বা ভাই এলে আমার সাথে তো খেলতেই পারবে না, আমি তো থাকবোই না, এটা হয়তো আমাকে বোঝাতে চাইতো। কিন্তু আমরা ওর বাবা মা হয়ে বুঝতেই পারলাম না যে ও এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যেতে চায়। তো যারা যারা আমাদের এই হাওড়া এলাকার মধ্যে থাকো, তো যারা পেটস পোষো বিশেষ করে, তারা আমাদের এখানে পাওয়ার হাউসের ওখানে শ্যামাশ্রী যে একটা হসপিটাল মতন আছে পেটসদের, তো ওখানে গোপাল সামন্ত বলে একজন ডাক্তার আছেন। ওর যখন লাস্ট স্টেজ, আর কিচ্ছু করার নেই, সেই সময় সবাই আমাকে বললো তুই একবার গোপাল সামন্তকে দেখা। কিন্তু আমি ওকে কোনোদিনও গোপাল সামন্তকে দেখাইনি, উনি কেমন ডাক্তার আমি তাও জানতাম না। ওকে সমস্ত আমরা বাইরেকার ডাক্তারই দেখাচ্ছিলাম। যারা মন্দির তলার এদিকে থাকো তারা চিনবে, আমি অরুণাময় সান্যালকে দেখিয়েছিলাম, আমি এস দে বাপিদা ওনার ডাক নাম, ওনাকে দেখিয়েছিলাম। খুব ভালো ডাক্তার ছিলেন, আমি কাউকে বলবো না ওনারা কেউ খারাপ ছিলেন, কাউকে না। ওরা আয়ু যতটুকু হতো ততটুকুই আমাদের কাছে থাকবে, তো ডাক্তারের এতে দোষটা কী? ডাক্তারের এতে কোনো দোষ নেই, ডাক্তার অনেক চেষ্টা করেছে, প্রচুর চেষ্টা করেছে, ঠিক আছে, কিন্তু কেউ পারেনি, সেটা আলাদা কথা। তো যাই হোক, গোপাল সামন্তকে আমরা দেখিয়েছি লাস্ট। তো উনি ওকে দেখে ওকে টোটো করে লাস্টে নিয়ে যাওয়া হয়। আমার বোন যেহেতু আমার সেই সময় 9 মাস পুরো ক্রস হয়ে গেছে, তো আমি তো ওকে নিয়ে যেতে পারবো না। তো আমার বোন আর সানি টোটো বুকিং করে টোটোতে নিয়ে যায়। গোপাল সামন্ত ওনাকে দেখেই, মানে ওকে দেখেই জাস্ট বলে দেয় যে 1 সপ্তাহ বাঁচবে, 1 সপ্তাহের মধ্যে যা যা খেতে ভালোবাসে ওকে খাওয়াও, ফেলে রেখো না। তো ওখান থেকে নিয়ে আসা হয়। যথারীতি ওর 104, 105 জ্বর উঠে যাচ্ছিলো, জলপট্টি দেওয়া হচ্ছিল। তোমরা হয়তো বলবে যে দিদিভাই একটা ভিডিও কেন করনি, লাস্ট মোমেন্টের ওর একটা ফটো অন্তত আমরা দেখতাম। হয়তো অনেকেই বলবে, যারা ভালোবাসো, যারা পেটস ভালোবাসো, তারা হয়তো বলবে। কি বলো তো, সেই সময় না ভিডিও করার মতন, মানে ভিডিও করার মতন আমার ছিল না। বিশ্বাস করো, নিজের সন্তানকে নিজের চোখের সামনে চলে যেতে দেখছিলাম, একটা মা হয়ে সেই জায়গাটায় দাঁড়িয়ে খুব কঠিন একটা জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছিল নিজেকে। তো যাই হোক, সেই সময় ওকে সেলাইন দেওয়া হয়, সমস্ত কিছু করা হয়। ও সেই সময় জানো তো খেতেও পারছিল, ওকে খাবার দেওয়া হচ্ছিল, খাচ্ছিল, ও ঠিকঠাক খাচ্ছিল। হয়তো ও এতটা খায়, সেই জায়গায় ও এতটা খাচ্ছিল, কিন্তু খাচ্ছিল। ওর বাবা ওকে আইসক্রিম এনে দিচ্ছিল যাতে ও খেলে ও ঠিক থাকে, ও ভালো হয়। ট্রিট এনে দেওয়া হয়েছিল, ও ট্রিট খেতে ভীষণ ভালোবাসে, ট্রিট এনে দেওয়া হয়েছিল।